ময়মনসিংহ নগরীতে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। খাল ড্রেনগুলো পরিণত হয়েছে মশার প্রজনন কেন্দ্রে। মশক নিধনে বিশাল বাজেট নিয়ে সিটি কর্পোরেশন ক্রাশ প্রোগ্রাম নিলেও এতে তেমন একটা কাজে আসছে না। দায় এড়াতে জনবলের অজুহাত দেখাচ্ছে সিটি কর্পোরেশন। মোজাম্মেল খোকনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 2018 সাল থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মশা নিধনের জন্য ব্যয় করা হয়েছে কয়েক কোটি টাকা। নগর ভবনে কীটতত্ত্ববিদের পদ থাকলেও নেই কোনো কর্মকর্তা। বিশেষজ্ঞ ছাড়াই মশা নিধনে পুরনো পদ্ধতিতেই লোক দেখানো ফগিং মেশিনে কালো ধোঁয়ায় সন্তুষ্ট করা হচ্ছে নগরবাসীকে। আমরা বসতে পারি না, তো দিনেও বসা যায় না, কয়েল ধরে বসতে হয়, পুলাহান পড়তে পারে না, কিছু না, অনেক সমস্যা হয়। সিটি কর্পোরেশনের উচিত ছিল মশা নিধনের জন্য তাদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু আমরা সম্প্রতি দেখতেছি যে তাদের এই দিকে কোনো খেয়ালই নেই। ড্রেনগুলো বা সপ্তাহে না করুক, মাসে একজন প্রয়োজনে একবার করুক, তাহলে তার সুন্দর জাতীয় একটা ড্রেনের থেকে মশা আবর্জনা এগুলো বেশি সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, বড় অঙ্কের বাজেট নিয়ে অদক্ষ জনবল দিয়ে পরিচালনা করা হচ্ছে মশা নিধন কার্যক্রম। তবুও প্রতি বছরই নগরীর বাসিন্দাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মশাবাহিত রোগ। সনাতন পদ্ধতিতে ফগ মেশিনের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে মশা নিয়ন্ত্রণের। প্রশ্ন উঠেছে, এত টাকা খরচ করেও কেন মশা নিধন সম্ভব হয়নি? সিটি কর্পোরেশনের কীটতত্ত্ববিদের পরামর্শ অনুযায়ী মেডিসিন প্রয়োগ করা হলে ভালো ফল পাওয়া যাবে বলে মন্তব্য করলেন কলেজের প্রভাষক। মশা নিয়ন্ত্রণের জন্য যদি এর সঙ্গে একজন কীটতত্ত্ববিদ বা বিজ্ঞান মনস্ক কোনো ব্যক্তিকে সংযুক্ত করে তাকে দায়িত্ব দেওয়া যায় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়, তাহলে আমার মনে হয় যে মশা নিয়ন্ত্রণের জন্য সেটি আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে। এদিকে মশা থাকলেও ডেঙ্গু রোগীর সংখ্যা এবার খুব একটা বাড়েনি বলে মন্তব্য সিটি কর্পোরেশনের কর্মকর্তার। মশা নাই আমি এই কথা কখনোই বলবো না। আমি বলছি এডিস মশা, যেটা আমরা মশক নিধন করি কেন? ডেঙ্গু চিকুনগুনিয়া নিয়ন্ত্রণের জন্য। মশক নিধনের উদ্দেশ্য তো এটা। মশা তো কিউলক্স মশা থাকতেই পারে, কিউলক্স মশা তো ডেঙ্গু হবে না। আর একবারে মশক নির্মূল করতে গেলে জনগণের সহযোগিতা। তবে ফগ মেশিনে ধোঁয়ায় মশা মরছে না, একথা স্বীকার করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্ব পাওয়া প্রশাসক। ঔষধের গুণগত মান কেমন এটা পরীক্ষা করতে হবে, যেটা আসলে কার্যকর না। কেন মশক নিধন হচ্ছে না বা মশক কন্ট্রোলে হচ্ছে না কেন? আরেকটা হচ্ছে যে লোক বলনীয়, এটা তো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। অজুহাত ছাড়াই সমাধান হবে মশা সমস্যা, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV।